দর্শক, নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সালাউদ্দিন আহমেদ। এ নিয়ে কক্সবাজারবাসীর প্রতিক্রিয়া জানতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে মূলত কক্সবাজারের আনাচে কানাচে একটা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। বিশেষ করে তার যে নির্বাচনীয় এলাকা পেকুয়া এবং চকরিয়া, সেই এলাকাতেও আমরা খবর নিয়েছি। সেখানে মিষ্টি বিতরণ হচ্ছে, আনন্দ মিছিল হচ্ছে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের জেলা বিএনপির কার্যালয়। এখানে আপনি দেখতেই পাচ্ছেন নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা খবরটি মূলত ছড়িয়ে পড়ার পর থেকে তারা এই জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান করছেন। তারা ইতিমধ্যে এখানে কয়েক দফা আনন্দ মিছিল হয়েছে, মিষ্টি বিতরণ হয়েছে এবং তাদের কাছে আমি একটু আজকে যারা আছেন তাদের কাছে একটু জানতে চাইবো, আসলে কক্সবাজারে প্রথমবারের মতো একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছে কক্সবাজারবাসী। যেহেতু কক্সবাজারের সন্তান, আমরা নানাভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত, মাদক, মানব পাচার, সীমান্ত, নানা ইস্যুতে আমরা সমস্যার মধ্যে আছি। আপনাদের প্রত্যাশা কি থাকবে? জনাব সালাউদ্দিন আহমেদ শুধু বাংলাদেশের নয়, সে কক্সবাজারের আমাদের গর্বের দল। সে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ার কারণে আমরা কক্সবাজারবাসী গর্বিত এবং আমরা তাকে আমাদের পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন জানাই। কক্সবাজার যেমন সম্ভাবনার দেশ, তেমনি আমাদের অনেক সীমান্ত সমস্যা, মাদকের সমস্যা, প্রশাসনের যে অযথা মানুষকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলার যে হয়রানি করে, অযথা মানুষকে মিথ্যা মামলা দিয়ে মাদক দিয়ে চালান দেয়, আশা করি এগুলি থেকে তিনি মুক্তি দিবেন। কক্সবাজারে অসংখ্য ক্রস ফায়ারে গণহত্যা হয়েছে, এখানে 500-600 মানুষ মারা গেছে গত দীর্ঘদিন যাবৎ। আমাদের সালাউদ্দিন আহমেদ যদি এই আজকে থেকে দায়িত্ব নেয়, তাহলে আমরা আশা করব এই সমস্ত আতঙ্ক থেকে আমরা মুক্তি পাবো, একটা মুক্তির প্রত্যাশা নিয়ে আমাদের জীবনটা শুরু হবে। রোহিঙ্গা নিয়ে একটা বড় সমস্যার মধ্যে আছে, তাদেরকে ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে, বিশেষ করে ক্রাইম নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখন তার কি ভূমিকা? আমাদের সালাউদ্দিন আহমেদ উনি নিজেই দীর্ঘদিন ওই ভারতে বাধ্য হয়েছিলেন থাকার জন্য। তাহলে আমাদের এই রোহিঙ্গা সমস্যাটা তিনি তার অন্তর দিয়ে কষ্টটা অনুভব করবেন এবং এই জায়গায় রোহিঙ্গা ম্যানেজমেন্টের ক্ষেত্রে উনি প্রত্যেকটা জায়গা থেকে সহযোগিতা পাবেন। যেটা স্থানীয় সহযোগিতা দরকার সেটা তিনি স্থানীয় মানুষ থেকে পাবেন। আশা করি তিনি প্রশাসন এবং রাষ্ট্র থেকে সহযোগিতা পারলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পরে তিনিই প্রথম হবেন রোহিঙ্গা প্রত্যাবর্ষণের অগ্রনায়ক। ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাই জনাব মাহবুবুর রহমান। পেকুয়া চকরিয়ার মানুষের কি অবস্থা সেখানে? সালাউদ্দিন আহমেদ আমাদের পেকুয়া তথা চকরিয়ার সন্তান, আমরা ওনার আসনেরই লোক। আমি একজন সংবাদকর্মী হিসেবে বলবো, 54 বছরের ইতিহাসে কক্সবাজার কখনো পূর্ণমন্ত্রী পায়নি। এবারই প্রথম পূর্ণমন্ত্রী পেয়েছে, তাও সালাউদ্দিন সাহেবের মতো একজন মৃত্যুঞ্জয়ী জাতীয় বীর। উনি দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আমরা মনে করি এই যে সীমান্ত জেলা কক্সবাজারের যে সমস্যা আছে, এর পাশাপাশি সারা বাংলাদেশের এখন অন্যতম সমস্যা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এটা আমি মনে করি আমাদের নতুন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য পাত্রে কন্যাদান করেছে। সেই সাথে আইন শৃঙ্খলা এবং দুর্নীতি দুইটা যদি আমরা কাভার করতে পারি, তাহলে বাংলাদেশ একটি শান্তির দেশে রূপায়ণ হবে। ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাই যে এখন আমরা যেটা দেখতে পাই যে 5ই আগস্টের পরে বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা কক্সবাজারে ঘটেছে এবং প্রায় সময় আমরা অজ্ঞাত মরদেহ উদ্ধারের বিষয়গুলো বেশ দেখতে পাই। আর সেক্ষেত্রে নতুন দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলার কতখানি উন্নতি হবে বলে আশা করি? ধন্যবাদ চ্যানেল 24-কে। আমরা তো দেখতেছি যে কক্সবাজার গর্বের দল জনাব সালাউদ্দিন আহমেদ, অতীতের ইতিহাসও খুব ভালো। উনি যদি দায়িত্ব নেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যদি দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে আমাদের আইন শৃঙ্খলা খুব দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে, আমাদের আশাবাদ। আমরা কথা বলছিলাম এখানে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে তারা এসে উপস্থিত হয়েছেন এবং এখানে কয়েক দফায় আমরা আনন্দ মিছিল দেখতে পেয়েছি। তাদের প্রত্যাশা আসলে আকাশচুম্বী, কিন্তু এখন দেখার বিষয় আসলে কক্সবাজারে কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে জনাব সালাউদ্দিন আহমেদ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি কিভাবে কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঢেলে সাজান। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি আজিম নিহাদ, ধন্যবাদ আপনাকে। আমরা ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট।